আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আবার একটা বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি। গতকালকে আজকে মানে সোশ্যাল মিডিয়াতে যে নিউজটি খুবই ভাইরাল হয়েছে তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন তাদের কার্যক্রম নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেকেই আবার এটা নিয়ে ট্রল করছেন, অনেকেই আবার যারা একটু বেশি সুশীল তারা আবার এর সমালোচনা করছেন। বিষয়টা হচ্ছে সূর্যসেন হলের নির্বাচিত যে ভিপি ছিল সেই ভিপি ইতিমধ্যেই সেই ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়াতে গিয়ে তারা এক প্রকারের অভিযান চালিয়েছে, অর্থাৎ যে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, নিম্নমানের সব ব্যবস্থাপনা, এইসব বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তাদেরকে সময় দিয়েছেন যে এই সময়ের মধ্যে আপনারা কি করতে পারবেন ছাত্রদের জন্য সেটা আপনাদেরকে করতে হবে। দ্বিতীয়ত, আজকে একটা নিউজে দেখলাম মহসিন হলের নির্বাচিত ভিপি এবং জিএস যারা আছে তারা সেই স্টুডেন্ট যারা ওখানে আছে তাদের রাত যাপনের জন্য খাট এবং টেবিল, আলমারি, চেয়ার এর ব্যবস্থাপনায় যেগুলো ঘাটতি ছিল সেগুলো তারা ব্যবস্থা করছেন এবং স্টুডেন্টকে সরবরাহ করছেন। তো ম্যাক্সিমাম মহলে, সর্বমহলে এটাকে প্রশংসিত হিসেবেই দেখা হচ্ছে যে তারা নির্বাচিত হওয়ার সাথে সাথেই সাধারণ স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে, তাদের চাহিদাগুলো পূরণ করছেন, তাদের যেগুলো ঘাটতি আছে সে ঘাটতিগুলো তারা পূরণ করার চেষ্টা করছেন। কিন্তু অন্যদিকে আবার কিছু সুশীল যারা আছে তারাও আবার এর সমালোচনা করছেন যে তারা বেশি বাড়াবাড়ি করতেছেন। কিন্তু যাই করুক না কেন, আমার কাছে একটা প্রশ্ন দর্শক, এতদিন যাবৎ ঢাকা ইউনিভার্সিটির সবসময় ভিসি ছিল, প্রভিসি ছিল, প্রক্টর ছিল, এছাড়া নির্বাচিত সংসদ ছিল, ভিপি, জিএস, এজিএস সবাই ছিল। বাট স্টুডেন্টদের চাহিদা কেন তারা পূরণ করেনি? তারা কি শুধুমাত্র মুখের বুলি উড়িয়েছে? তারা কি শুধুমাত্র মুখ চাপার জোরে, মানে সব অন্যান্য বিগত সরকারগুলো যেমন চাপার জোরে টিকেছিল, ইউনিভার্সিটি লেভেলেও কি এই একই ধরনের বিষয় হয়েছে? আজ প্রমাণিত যে তারা শুধুমাত্র গলার চাপার জোরেই তারা ওখানে টিকে ছিল এবং তারা স্টুডেন্টকে বলতো আমরা এটা করবো, ওটা করবো, ওটা করবো। আদৌ তারা স্টুডেন্টদের মানে বা ছাত্রদের বন্ধু সুলভ কোনো আচরণ কখনোই তারা করে নাই। নারী নির্যাতন থেকে শুরু করে, ছাত্র নির্যাতন থেকে শুরু করে, তাদের চাহিদার যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো সরবরাহ তারা করে নাই। শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছে এবং নিজের আখের গোছানোর জন্য তাদের ইনকামের একটা সোর্স হিসেবে এটাকে নিয়েছিল। আমি সবচেয়ে বেশি